ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমরা জানো আমি কিন্তু তোমাদের কাছে এই চ্যানেলে ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অ্যান্ড ক্যাপাসিটার্স সম্পর্কে। ক্যাপাসিটার্সের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে বলছি, কিন্তু ক্যাপাসিটার সম্পর্কে এখন আমি বলবো না, এখন শুধু ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি নিয়ে আমি আজকে আলোচনাটা করবো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আলোচনার বিষয়ে কী কী আছে। আর এই যে জিনিসগুলো, এগুলো যারা তোমরা জয়েন্ট পরীক্ষা দিচ্ছ, যারা তোমরা নিট পরীক্ষা দিচ্ছ এবং যারা WBMSC দিচ্ছ, অবশ্যই তাদের সবার জন্য কিন্তু এই টপিকটি ইম্পর্টেন্ট। তো যাই হোক, টপিকটা তোমরা দেখে নাও। তো সবার প্রথমেই তোমার কি আছে এখানে দেখো। তো ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জি, আমি এক্ষেত্রে কিভাবে আমি এটা করতে চাই এবং সবার প্রথমে আমি কি করতে চাই সেটাই আমি দেখে নিই। তো সবার প্রথমে আমি যে জিনিসটা দেখে নেবো সেটা কি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি অফ চার্জেসের ক্ষেত্রে। মানে ধরো একটা জায়গায় অনেকগুলো চার্জ আছে, ঠিক আছে? তো সেই অ্যাসেম্বলি অফ পয়েন্ট চার্জগুলোর ক্ষেত্রে আমার কি হবে, আমার সেটা আমার দেখতে হবে। পয়েন্ট চার্জ বলতে ধরো Q1, Q2, Q3 এরকম বিভিন্ন তোমার চার্জেস আছে, ঠিক আছে? Q4, Q5 এবং এরকম কিন্তু n সংখ্যক তোমাদের চার্জেস তোমাদের এখানে আছে, ঠিক আছে? এটা আমি ফার্স্টে ধরে নিলাম। এইবার এই যে পয়েন্ট চার্জেসগুলো আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কি হবে সেটাই কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বের করার জন্য আমরা কীভাবে করবো, অর্থাৎ কি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি মানে একটা ওয়ার্ক ডান, অর্থাৎ ইনফিনিটি থেকে আমি যদি আর পয়েন্টে আমি এইগুলোকে আনতে যদি চাই, Q1, Q2, Q3 প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি আনবো, ঠিক আছে? এবং এর ফলে ইন্টারেক্টিং যে একটা তোমার ওয়ার্ক ডান হবে সেটাই কিন্তু এক্ষেত্রে আমার প্রত্যেকটা যদি আমি তারপর যোগ করি সেটাই কিন্তু আমার হয়ে যাবে আমার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। দেখো এক্ষেত্রে ধরো Q1কে এই ধরো ও পয়েন্টে R1-এ আনলাম, ঠিক আছে? বা Q2কে আমি R2-তে আনলাম, এইভাবে আমার করতে লাগবে। তো প্রথম ক্ষেত্রে ধরো Q1 পয়েন্ট, আমি সবার পাশে আমি কিচ্ছু নেই এখানে আমার, ঠিক আছে? আমি শুধু Q1 পয়েন্টকে যখন R1-এ আনছি তখন কিন্তু ওয়ার্ক ডান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন 0 হবে? তার কারণ কিন্তু খুব সিম্পল, কারণ এক্ষেত্রে Q1 একা আছে, কোনো ইন্টারাক্টিং কিন্তু কুলম্ব ফোর্স এক্ষেত্রে আমার কাজ করছে না। যেহেতু ইন্টারাক্টিং কুলম্ব ফোর্স করে কাজ করছে না, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো তোমার ওয়ার্ক ডান হবে না, যেহেতু এটাকে একা আনা হলো, ঠিক আছে? তো তার জন্য প্রথম ক্ষেত্রে এটা কিন্তু 0 হবে। এবার ধরো Q1 পয়েন্টকে আমার আনা হয়ে গেছে, এবার আমি Q2 পয়েন্টকে আমি R2 পজিশনে আমি আনতে চাইছি। তাহলে এক্ষেত্রে Q1টা ধরো আছে, এবার Q2কে আমি R2 পজিশনে আমি আনবো, তাহলে সেক্ষেত্রে আমার ইন্টারাক্টিং একটা কুলম্ব ফোর্স অবশ্যই কাজ করবে এবং সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে সেটা আমি দেখে নিই। তো সেক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু কিন্তু হবে -4πε0 ইন্টু ইন্টিগ্রেশন ওভার Q1, Q2 যেহেতু ইন্টারেক্টিং ফোর্স কাজ করছে বাই R² dr। এর উপর আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনটা কোথার থেকে কত, আমি কোন পয়েন্ট থেকে আনছি, ইনফিনিটি থেকে আনছি, ইনফিনিটি থেকে কততে আনছি, R12-তে, ঠিক আছে? এক্ষেত্রে R12 কিন্তু R1 মাইনাস R2, ঠিক আছে? তো যাই হোক, আগে এটা করে নিই। ε0 দ্যাট ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে R² আছে, তাহলে এটা হয়ে যাবে Q1, Q2 বাই R12, যেহেতু হচ্ছে ইনফিনিটি থেকে R12 আছে, মাইনাসটা উঠে যাবে, এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? আর এক্ষেত্রে কিন্তু R12 ইকুয়াল টু R1 মাইনাস R2, ওকে? তো এটা কিন্তু, এটাকে আমি যদি প্রথম একটা ইকুয়েশন হিসেবে ধরে নিলাম। নেক্সট পয়েন্ট আমার কি করতে হবে, নেক্সট ধরো আমার Q3 পয়েন্টকে আমি আনছি R3 পয়েন্টে, ঠিক আছে? এবার সেক্ষেত্রে এবার কি আছে, এবার চার্জ কিন্তু আছে Q1, Q2 বোথ, অর্থাৎ Q3 একবার Q1 এর সাথে ইন্টারাক্ট করবে, একবার Q2 এর সাথে ইন্টারাক্ট করবে। তো এক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা কিন্তু কত হবে, সেটা সেম যেটা আমি করলাম এই 1 নম্বর ইকুয়েশনে, সেখানে আমি ভ্যালুগুলো বসিয়ে নেব, জাস্ট 1/4πε0 Q1 এর সাথে প্রথমে Q3 এর, ঠিক আছে? তাহলে Q1, Q3 বাই এক্ষেত্রে কি হবে R13, তাহলে R13 প্লাস এবার Q3 হচ্ছে Q2 এর সাথে ইয়ে করবে, তোমার কুলম্ব ইন্টারাক্ট করবে, 1/4πε0 Q2 Q3 বাই R23, এটা হয়ে যাবে আমার সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, U13 আমি এটা লিখতে পারি এই প্রথমটাকে, এবং পরেরটাকে আমি কিন্তু লিখতে পারি U23, ঠিক আছে? আশা করি এটুকু তোমরা সবাই বুঝতে পারছো। এইবার নেক্সট, এইভাবে ধরো আমার বিভিন্ন পয়েন্ট আছে, কত পয়েন্ট আছে, Q3, Q4, Q5, Qn অবধি, এতগুলো পয়েন্ট অবধি আমি যদি করি, তাহলে U13, U23, U32 এরকমভাবে বিভিন্নভাবে আমার তোমার করতে হবে। তাহলে এক্ষেত্রে টোটাল যে এনার্জি সেটা কি হবে, সেটা কিন্তু সবকটার সাম করতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল এনার্জি যদি আমি ইউ ধরি, তাহলে এটা ইকুয়াল টু U12 যেটা আমি প্রথমে বের করলাম প্লাস U13 প্লাস U23 অ্যান্ড সো অন, ঠিক আছে?
ধরো আমার n সংখ্যক আছে, তো n পর্যন্ত আমার আসবে, ঠিক আছে। মানে আমি এটা কিন্তু প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রে নিচ্ছি, অল পেয়ার্সের উপর। তাহলে এক্ষেত্রে আমি ভ্যালুগুলো চলো বসিয়ে নিই। তো এক্ষেত্রে ভ্যালুগুলো যদি বসাই তাহলে এটা হচ্ছে সাম ওভার অফ অল পেয়ার্স ইন্টু তোমার কত হচ্ছে 1/4πε0 QI QJ, যেহেতু আমি প্রত্যেকটা আই এর জায়গায় জের জায়গায় ভ্যালু বসাবো, ইন্টু বাই আর আই জে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। তো এইবার তোমার নেক্সট যেটা তোমার আসছে, এক্ষেত্রে আমি এটা ইকুয়াল টু আমি কী বসাতে পারি দেখো। তাহলে এটা ইউ ইকুয়াল টু তোমার আসছে ইকুয়াল টু, যদি এন পয়েন্টের ক্ষেত্রে ক্যাপিটাল এন যদি এখানে যদি আমার পয়েন্ট থাকে, তাহলে ইউ ইকুয়াল টু কত আসছে, হাফ সাম ওভার আই ইকুয়াল টু 1 থেকে এন, জে ইকুয়াল টু 1 থেকে এন, ঠিক আছে, এন সংখ্যক যেহেতু হচ্ছে 1/4πε0 ইন্টু কিউআই কিউজে বাই আর আই জে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারলে। এবার এখানে হাফ কেন নিলাম, হাফ নেওয়ার একটাই কারণ এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে মানে আমি হাফ নিচ্ছি, কারণ আমি ধরো আই এর সাথে আই এর একটা কানেকশন করছি এক্ষেত্রে, মানে এই যে ভ্যালুটা এখানে তুমি যদি প্রত্যেকটা 1 2 3 করে ভ্যালু বসো তাহলে হয়ে যাবে, অনেক সময় ডাবল কাউন্ট হয়ে যেতে পারে, তাই তো। তো সেটা যাতে না হয় তার জন্য আমি হাফ করে নিচ্ছি, যাতে কোনো ডাবল কাউন্ট না হয়, যেহেতু আমি আই কিউ যে প্রত্যেকটা ভ্যালু বসিয়েছি। আর এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কিন্তু কখনোই ইকুয়াল টু 1 হবে না। কেন 1 হবে না, তাহলে কিন্তু সেম কাউন্ট হয়ে যাবে। সেম কাউন্ট বলতে কি, মানে কিউ1 এর সাথে ইন্টারাক্ট করলো, কিন্তু কিউ1 তো আমি একবারই আনছি না, তারপর আমি কিউ2 আনছি, তাহলে কিউ1 এর সাথে ইন্টারাক্ট করতে পারে না। তো এই সেম কাউন্ট যাতে না হয় তার জন্য কিন্তু আই ইকুয়াল টু জে এই পয়েন্টটাও কিন্তু এখানে থাকছে না। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারলে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে ইউটা এটাই কিন্তু হয়ে যাচ্ছে তোমার ওয়ার্ক ডান বা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ দিস অ্যাসেম্বলি অফ পয়েন্ট চার্জেস, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালু আমি যদি আরও ভালো করে লিখতে চাই, তাহলে আই ইকুয়াল টু 1 টু এন থেকে কিউ আই ইন্টু ফাই আই। এক্ষেত্রে আবার ফাই আইটাকে আমি কীভাবে লিখছি, ফাই আই ইকুয়াল টু তোমার লিখতে পারি সাম ওভার অফ জে ইকুয়াল টু 1 টু এন আর জে নট ইকুয়াল টু আই, ঠিক আছে, ইন্টু 1/7, যেটা আলাদাটা বাকিটা যেটা সেটা আমি লিখে দিচ্ছি 1/4πε0 কিউ জে বাই আর আই জে, ঠিক আছে। এটাকে তুমি পোটেনশিয়াল হিসাবে লিখতে পারো, কিন্তু এটাই কিন্তু আমার যে পোটেনশিয়ালের ভ্যালুটা সেটা আমার এটা। এইবার হচ্ছে আমি এখান থেকে কীরকম অঙ্ক আসে সেটা আমি ফর্ম তোমাদের করে দেবো। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আমি ডিসক্রিট ক্ষেত্রে আমি করলাম যে ডিসক্রিট চার্জেস আমার আছে। এবার চার্জ যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বলতে কি আমরা জানি চার্জ ডিস্ট্রিবিউশন কিন্তু 3 রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, একটা তোমার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটা আমার লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে ভলিউম ডেন্সিটিকে এক্ষেত্রে আমার রো আর দ্বারা ডিনোট করা হয়ে থাকে, ঠিক আছে। আর তোমার যদি তোমার সারফেস ডেন্সিটি সেটাকে হচ্ছে গিয়ে কী দিয়ে ডিনোট করে, সারফেস ডেন্সিটিকে ডিনোট করা হয় সিগমা আর দ্বারা, ওকে। আর তোমার লাইন ডেন্সিটি, মানে ধরো একটা লাইনের উপর মানে চার্জের ডিস্ট্রিবিউটেড ভাবে আছে, তাহলে তার ডেন্সিটিকে ল্যামডা আর দ্বারা কিন্তু ডিনোট করা হয়ে থাকে। তো যাই হোক, এবার এরকম যদি হয়, আমি যদি এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হাফ, এবার কন্টিনিউয়াস যেহেতু এক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে রো আর ইন্টু ফাই আর, মানে হচ্ছে ফাই আর বলতে এক্ষেত্রে আমার পোটেনশিয়ালটা ইন্টু ডিভি, যেহেতু ভি এর উপর আমি ইন্টিগ্রেশনটা করছি, প্লাস সারফেস তোমার ইন্টিগ্রেশন সিগমা আর ইন্টু ফাই আর ইন্টু ডিএস, যেহেতু আমি এক্ষেত্রে এস এর উপর করছি, প্লাস হাফ এক্ষেত্রে হচ্ছে ল্যামডা আর ইন্টু তোমার ফাই আর সেমভাবে ইন্টু ডিএল, যেহেতু আমি লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করছি, প্লাস অবশ্যই যেটা আমরা করলাম একটু আগে এই ভ্যালুটা আমার এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ কি হাফ সাম ওভার এন আই ইকুয়াল টু 1 টু এন ইন্টু কিউআই ফাই আই, ঠিক আছে। তো এইটাই কিন্তু হয়ে যাবে আমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমার যে ওয়ার্ক ডান বা এনার্জি কিন্তু ভ্যালুটা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা একটি লাইক অবশ্যই করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।